আসসালামু আলাইকুম। বিশ্বকাপ নাটকের নতুন মোড়। 15 তারিখের কলম্বোতে যে ম্যাচটা হতো বিশ্বকাপের, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, সেই ম্যাচটা কিন্তু বয়কট করলো পাকিস্তান। যেহেতু এটা সরকারের সিদ্ধান্ত, সো পাকিস্তানের সরকার গভর্নমেন্ট থেকে পলিটিক্যাল সিদ্ধান্ত, দেশের সিদ্ধান্ত, সো এটাতে অবশ্যই আইসিসি এখন হস্তক্ষেপ করবে কিনা বা এই বিষয় নিয়ে কি হবে সামনে দেখা যাবে। বিগ ব্রেকিং যেটা, যে পাকিস্তান সরকার এবং পাকিস্তানের যে ক্রিকেট বোর্ড টোটালি একদম নেট ইন ক্লিয়ার ফাইনাল ডিসিশন দিয়ে দিয়েছে, যেটা কিন্তু শুক্রবারে দেওয়ার কথা ছিল। সেটা কিন্তু নেট ইন ক্লিন ভাবে দিয়ে দিয়েছে যে ইন্ডিয়ার সাথে কোনো ম্যাচ খেলবে না পাকিস্তান। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে না এবারে বিশ্বকাপে। এতগুলো টিকিট টোটালি কমপ্লিটলি দেখেন, হাই ভোল্টেজ ম্যাচ হয় ইন্ডিয়া পাকিস্তান। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে নাটকের কিন্তু এখানে শেষ নেই। মিডিয়া রিপোর্ট, পাকিস্তানের মিডিয়া রিপোর্ট, মেন মিডিয়া রিপোর্ট থেকে যতটুকু, এবং পিসিবির যে পেজ আছে তাদের যে পিসিবির যে স্পোর্টস চ্যানেলের রিপোর্ট থেকে যতটুকু বোঝা যাচ্ছে যে তাদের একটা দল বলছে এটা একটা পলিটিক্যালি জাস্ট হয়তো বা কিছুদিন মিডিয়াতে হাইপ রাখার জন্য, বিশ্বকাপ হাইপ রাখার জন্য জাস্ট এরকম কিছু কিছু রিপোর্ট এটা বলছে যে বাংলাদেশেরকে দেখানোর জন্য, বা বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে তারা কিন্তু বলতেছে যে যে জিনিসটা, যে বাংলাদেশের পক্ষ নিয়ে ইন্ডিয়ার সাথে ম্যাচটা বয়কট করেছে পাকিস্তান আইসিসি কে চাপে ফেলাতে। তো এই যে এতগুলো নিউজ, আসলে দেখেন একটা জিনিস অন্তত এই জায়গাতে সঠিক, যে এই সিচুয়েশনে এই মুহূর্তে যদি বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ঝামেলাতে না পড়তো, বা বাংলাদেশ যদি বিশ্বকাপটা বয়কট না করতো, হয়তো পাকিস্তান ইন্ডিয়ার সাথে ম্যাচটা বয়কট করতো না, বয়কট পর্যন্ত যেত না, হয়তো হাত না মিলানো জাস্ট সেভ একটা ম্যাচ খেলতো যেরকমটা আগে খেলতো। বা যেটা মানে, যদি এটা সত্য না বা মিথ্যা এটা বলা মুশকিল, বাট যতটুকু ধারণা পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ যেহেতু বিশ্বকাপে অংশগ্রহণ করছে না, সো মিডিয়া রিপোর্ট তো, মিডিয়ার তো ভাই সকালে একটা বললো, বিকালে একটা, দুপুরে একটা, যেটা একবারে অরিজিনাল ভাবে যেটা বিবেচনা করে যেটা বোঝা যাচ্ছে যে এটা বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করছে। এই মুহূর্তে পাকিস্তান যেহেতু ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলছে না, সো আপনি যেদিকেই যান না কেন 100% কিন্তু আইসিসি চাপে পড়লো, এবং ইন্ডিয়াও কিন্তু চাপে পড়লো। কিসের জন্য? বাইরের যে এই যে অলিম্পিক, যেখানে অংশগ্রহণ করবে ইন্ডিয়া, সে এই নিউজগুলো, এই রিপোর্টগুলো কিন্তু তাদের কাছে যাবে, তাদের সাথে দ্বন্দ্ব বা পলিটিক্যাল দ্বন্দ্ব আগে থেকে আছে, তাদের সাথে বিশ্বকাপ খেলতে চায় না কোনো একটা দেশ। এটা কিন্তু বিশাল একটা ইফেক্ট করে। বিশেষ করে অলিম্পিক কিন্তু এই ক্রিকেট থাপায় না ভাই, বুঝলেন? ক্রিকেটের জায়গায় নেই অলিম্পিকে। সো এবারই প্রথম ইন্ডিয়া একটু আয়োজক দেশ হিসেবে বা ক্রিকেটও নেওয়ার চেষ্টা করছে, বা আয়োজক দেশ হওয়ার একটা চিন্তা ভাবনা করছে। সেদিক থেকে কিন্তু পুরো পানি ঢেলে দিল পাকিস্তান। এটাও কিন্তু ইন্ডিয়ার একটা লস প্রজেক্টই বলে। তবে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে হাই ভোল্টেজ ম্যাচ, দেখার মতো ম্যাচ। তবে এই জিনিসটা আসলে পুরোপুরি যেহেতু পাকিস্তানের পলিটিক্যাল, অবশ্যই এই সিদ্ধান্তটা অটুট থাকবে। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, যেটা আমি একান্তই ব্যক্তিগত মতামত, যেটা নাটক 4 থেকে 5 দিন চলবে, বিশ্বকাপ স্টার্ট হবে কাল পরশু, এর ভিতরে একটা বৈঠক মিটিং করে দেন 15 তারিখে ম্যাচটা ঠিকই খেলবে। শুধু শুধু বাংলাদেশের সিম ভীতি নিচ্ছে, নাটক করতেছে শুধুমাত্র পাকিস্তান বাংলাদেশকে দেখানোর জন্য। সেই জিনিসটা বাংলাদেশের মিডিয়ারা কিন্তু ঠিকঠাক ভাবে প্রচারও করতেছে, কারণ বাংলাদেশ বুঝে গেছে অলরেডি যে পাকিস্তান বিশ্বকাপে ঠিকই অংশগ্রহণ করবে, শুধু শুধু নাটক করছে। তবে বাংলাদেশের তাতে যায় আসে না, বাংলাদেশের সিদ্ধান্তে বাংলাদেশ কিন্তু অটল আছে, এবং বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে রেসপেক্ট করার মতো সিদ্ধান্ত। সো পাকিস্তান যে কি বললো এটা দেখার সময় নেই, আমাদের সিদ্ধান্তে আমরা অটল আছি। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ বরাবরই সবসময়ের জন্য বিশ্বকাপ আসলেই নাটক থাকবেই একটা না একটা, তাদের দুই দেশে পলিটিক্যাল ইস্যু নিয়ে থাকবেই। যেহেতু এটা প্রধানমন্ত্রী পর্যন্ত, এবং নাকভি যেহেতু ক্লিয়ার করেছে, প্রধানমন্ত্রী থেকে ক্লিয়ারেন্স নিয়ে সময় করে প্রায় 1.5 ঘন্টার মিটিং শেষে সিদ্ধান্ত নেওয়া। সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ইন্ডিয়া পাকিস্তান সবে তো নাটক শুরু হলো, এখন এটা নিয়ে আইসিসি কথা বলবে, ইন্ডিয়ার মিডিয়াতে কথা হবে, এবং ইন্ডিয়ার যে ক্রিকেট বোর্ড আছে তারা কথা বলবে বিষয়টা নিয়ে। যেহেতু শ্রীলঙ্কাতে ম্যাচ ছিল, শ্রীলঙ্কার কলম্বোতে, সো খেলা যেত নিরপেক্ষ ভিন্নতে খেলার ব্যবস্থা করেছিল আইসিসি। তো এদিক থেকে আমি মনে করি যে নাটক করুক বা যেটাই করুক, বর্তমানে পাকিস্তান ইন্ডিয়ার যে ম্যাচটা বয়কট করে মোটামুটি বলা চলে চাপে ফেলানো পড়লো, কিন্তু চাপে পড়ে গেল কিন্তু আইসিসি এবং ইন্ডিয়া। সামনে কি হয় অবশ্যই দেখার অপেক্ষা। ইন্ডিয়া ভারত ম্যাচ বয়কট পাকিস্তান।